আইনজীবী শিশির মনির এনসিপিকে খুশি করতে একটা কথা বলেছেন, আর সেই খুশিতে গত হয়ে এনসিপি লিমিট ক্রস করে ফেলেছে এবং তার প্রমাণ করছে যে আসলে জুলাই সনদ কেন্দ্রিক রাজনীতিতে এনসিপি একটা ধরা খেয়েছে এবং পরিস্থিতিকে তারা কাজে লাগাতে পারছে না। রাজনীতি এত সহজ নয়, ঘাট তারা কথা বললেই রাজনীতি করা যায় না, এক এক সময় এক এক কথা বললেই রাজনীতি করা যায় না। আপনি সকালে বলবেন বিএনপি সিট পাবে সর্বোচ্চ 50 থেকে 80টা, বিকালে বলবেন জামাত ক্ষমতা আসার প্রশ্নই আসে না। মানে এই ধরনের উদ্ভট কথা বললে তো আপনার কাছে গ্রহণযোগ্যতাই থাকবে না, আপনার কথার মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো দর্শক, তো এনসিপি পরিস্থিতিকে কাজে লাগাতে পারছে না, একটু পাম দিলে তারা ফেটে যায়। বিষয়টা অনেকটা এরকম। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি। শিশির মনির বলেছিলেন যে না, এটার ফলাফল ভালো হয়েছে, হয়তোবা না করার কারণে এই নানান পদক্ষেপ শীঘ্রই সংবিধান জুলাই সনদ বা সংবিধান আদেশ জারি করা হবে, গণভোটের তারিখ নির্ধারণ করা হবে এবং গণভোটটা ডেফিনেটলি নভেম্বরের মধ্যেই হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, আইনি ভিত্তি পাবে। এখন এনসিপি স্বাক্ষর না করা হয়তোবা এর জন্য এই দ্রুত পদক্ষেপের পেছনে কারণ হিসেবে কাজ করেছে, একটু খুশি করেছেন। কিন্তু এনসিপি খুশিতে তারা কি বলছেন, জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন। নাসিরউদ্দিন পাটোয়ারি বিশেষ করে বিএনপি কে বলছে যে বিএনপি সাইন করে ভুল করেছে, এখন কাফফারা দিন। অবশ্য বিএনপি যে যা বলছে, বিএনপি সাইন করার সময় খুব খুশি, বরং এনসিপি সাইন করেনি সেটাকে খোঁচা দিচ্ছে। জামাত এনসিপির মধ্যে একটা ফাটলও ধরিয়েছে এবং এনসিপির ছেলেরা সেই ফাঁদে পা দিয়েছে। জামাতকে প্রতারক বলেছিল নাহিদ, মনে কষ্ট পেয়ে অথবা জামাতের মাধ্যমে জামাতকে বোকা বানাতে না পেরে। তো বিএনপি তো খুশি ছিল। তো বিএনপি এখন বলছে যে অনৈক্য, অমুক তমুক, এটা হবে না, হতে দেওয়া যাবে না, তাহলে বিএনপিকে কাফারা দিতে হবে, এইটা ঠিক। কিন্তু এনসিপি কি করেছে, এনসিপির বাস্তবতাটা কি, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যাখ্যা করেছে। তো যা বলছেন তাতে বোঝা যায় যে এটা তাদের একটা ব্যর্থতা। যে আমরা যদি বলি, দেখেন জুলাই সনদ চূড়ান্ত অনুমোদন পাচ্ছে, চূড়ান্তভাবে রেকমেন্ড করেছে ঐকমত্য কমিশন, সরকারকে সুপারিশমালা দিয়েছে, এইভাবে আপনারা বাস্তবায়ন করতে পারেন। এনসিপির সাইন ছাড়াই চূড়ান্ত দেওয়া হয়েছে, তাহলে কি এনসিপি কে ছাড়া চূড়ান্ত সুপারিশমালা আসতে পারে? এরকম যদি হতো যে না, সুপারিশমালার কয়েক ঘন্টা আগে এনসিপির সাইন নিয়ে তারপরে সাবমিট করা হয়েছে। আচ্ছা, যে সহজভাবে বুঝেন এনসিপির যে ব্যর্থতা বলছি, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিরা সংবাদ সম্মেলন করে যে বড় বড় কথা বলেন, জাস্ট এই প্রশ্নটার উত্তর আপনারা খুঁজেন দর্শক, এবং এনসিপির বাইরে পারলে আপনারা এই একটা প্রশ্ন উত্তর দেন। ঐকমত্য কমিশন প্রফেসর ইউনূসের কাছে যে জুলাই সনদ হস্তান্তর করেছে সুপারিশমালা সহ, বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার সুপারিশমালা সহ, ওই সনদে কি এনসিপির সাইন আছে? নাই। তাহলে এনসিপির সাইন ছাড়াই তো চূড়ান্তভাবে ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং এনসিপির সাইন ছাড়াই তো এখন সংবিধান আদেশ জারি, গণভোট এগুলো হতে যাচ্ছে। তাহলে এনসিপি কি কেউ গুনে? এনসিপি কে গোনার টাইম আছে? এনসিপি কে অনেক বড় করে দেখেছিল ইউনূস। তিনটা দলকে গুরুত্ব দিয়েছিল, জামাত, বিএনপি, এনসিপি। চরমোনাইয়ের আন্ডা বাচ্চার সমানও হয়নি এনসিপি। চরমোনাইকে ডাকতো না, প্রধান দল হিসেবে তিনটাকে বিভিন্ন জায়গায় মূল্যায়ন করতো। এতে বিভিন্নরা খুব ক্ষুব্ধ। হ্যাঁ ঠিক আছে, এমনিতে ইনসাফ বিবেচনায় এনসিপি এভাবে ডাক পায় না, তারপরও ডাকতো বিশেষ বিবেচনায়। কিন্তু এখন এই যে ভুলভাল রাজনীতি করতে যে, বেশি বুঝতে যে, এখন এনসিপি কে গুনেই না, এনসিপির কোনো কার্যকারিতা নাই, তাদের সাইন্স ছাড়াই। এই দেখেন, এনসিপি জুলাইয়ের পক্ষের শক্তি, এটাও ঠিক, তারা সংস্কারের পক্ষে, এটাও ঠিক, তারা জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন চায়, এটাও ঠিক, তারা ৭২ সংবিধান বাতিল চায়, এটাও ঠিক। তারপরও তাদের সাইন্স ছাড়াই তো সব হচ্ছে। তাহলে আপনারা কিসের বড় বড় কথা বলছেন? বরং জামাতেরটা দেখেন, জামাত সাইন করেছে, আবার বাস্তবায়নও বাধ্য করছে, আইনি সনদেও বাধ্য করছে।
হ্যাঁ, আমি বিরোধিতা করেছিলাম জামাতের সাইন করার, কিন্তু জামাত যে একটা অনিশ্চিত একটা অদৃশ্য বিশ্বাস রেখেছিল প্রফেসর ইউনূসের বক্তব্যে, সে বিশ্বাস কাজে লেগেছে। ইউনূস তো কথা রাখছেন, ঐক্যমত্য কমিশন কথা রাখছে, তারা আইনি ভিত্তি দিতে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলছেন, এনসিপি এখনো সনদে স্বাক্ষর করেনি কারণ দলটি এর আইনি ভিত্তি দেখতে চায়। এখন আইনি ভিত্তি হবে, কিন্তু আপনাদের স্বাক্ষর ছাড়াই তো। এখন আইনি ভিত্তি পাওয়ার পর স্বাক্ষর করবেন, কিন্তু পরে তো আপনার ক্রেডিট দাবি করতে পারবেন না। এরপরে দেখেন, গণভোট নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী যে কথা বলেছে, মানে আসলে নিরপেক্ষ শাস্তে যে বিএনপি জামাতের মাঝামাঝি ভং ধরতে যে এনসিপি নিজেদের রাজনীতি খেয়ে ফেলছে। ভাই, একদম নিউট্রাল রাজনীতি করার মতো শক্তি, সক্ষমতা, আলাদা রাজনীতি করার মতো এটা নাই। বিএনপি জামাত একটা সাইড আপনাকে নিতে হবে। তিনি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে সনদে সাইন করে বিএনপি ভুল করছে। এখন অন্যের উপর দোষ না চাপিয়ে নিজেদের ভুলের কাফারা দিন। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের ড্রাফট দেওয়া হবে তা দেখি আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব। তো যে ড্রাফট দেওয়া হবে সেই ড্রাফটে তো আপনাদের সাইন নাই, এটি তো আপনাদের ব্যর্থতা, ধরা খাওয়ার জায়গা। বিএনপি ও জামাতের মধ্যে গণভোট আগে না নির্বাচনের সঙ্গে হবে, এই বিতর্ককে মল্লযুদ্ধ আখ্যা দিয়ে নাসিরউদ্দিন বলেন, এমন তর্ক বিতর্ক করে জুলাই সনদ বাস্তবায়নে বাধাগ্রস্ত করা যাবে না। যারা এই বিতর্ক সৃষ্টি করেছে তারা ফেসিবাদকে ফিরে আনার চেষ্টা করছে। আচ্ছা, এখানেও তো এই যে দেখেন, এনসিপি এই যে অতি পণ্ডিতি এবং অতি ভং ধরা রাজনীতি। আচ্ছা, গণভোট আগে না জাতীয় নির্বাচনের দিন গণভোট, এই প্রশ্নটা তো একটা পক্ষ আপনাকে নিতে হবে, এবং এনসিপির তো একটা পক্ষ অলরেডি আছে। এনসিপি জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়, এটা স্পষ্ট করেছে তারা। এখন জামাত চায়, বিএনপি চায় না। এটাকে যদি মল্লযুদ্ধ বলে, এর মানে তারা দুই পক্ষের এক পক্ষেও না, এবং এটাকে বলছে জুলাই সনদ বাধাগ্রস্ত, বাস্তবায়নে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া হিসেবে। তাহলে আপনারা কি? এটাই হচ্ছে এনসিপির অতি পণ্ডিতি রাজনীতি। এখানে কি উচিত? এনসিপিকে একটা পক্ষ স্পষ্ট নিতে হবে, যেমন গণভোট আপনারা কি নভেম্বরে চান না জাতীয় নির্বাচনের সাথে চান, কোনটা চান, কেন চান, এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। বিষয় তো এই। কিন্তু না, নাসিরউদ্দিন পাটোয়ারীরা মানে ভং ধরছেন যে আমি বিএনপির পক্ষেও না জামাতেরও পক্ষে না। দেখছে না, এইটা কোনো রাজনীতি না। তিনি আরো বলেন, গণভোট যে কোনো সময় হতে পারে, এনসিপি তাতে শুভকামনা জানাবে। না, এনসিপি গণভোট যে কোনো সময় হতে পারে মানে এনসিপির তো অবস্থান আছে। এই যে সকালে এক কথা বলবেন, বিকালে এক কথা বলবেন, কয়েকদিন আগে আপনারা বলেছিলেন না যে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে, এমনকি নভেম্বরে হতে হবে, এই ধরনের কথাও বলেছিলেন। এখন যে কোনো সময় হতে পারে। বিএনপি জামাতের মধ্যে ব্যালেন্স করছেন না ভং ধরছেন? তা আসলে বড় বড় কথা বলছে, কিন্তু বাস্তবে এনসিপি কে সারাই তো ঘটনা করছে। এনসিপি কি আসলে রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এখন আর? আমার তো মনে হয় না। অতি পণ্ডিতির ফল।